ফেরাউন কিন্তু বলেছিল, যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারার জন্য তার বিশাল বাহিনী নিয়ে পিছন থেকে যখন আক্রমণ করে বসলো, তাকে যখন দরিয়ার সামনে মুখোমুখি করে দিয়েছে, মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, ফেরাউন তো আমাকে চতুর্দিকে সেনাবাহিনী দিয়ে আমাকে ঘেরাও করে ফেললো, কি করা যায়? আল্লাহ বলছেন, আমি তো তোমাকে লাঠি দিয়েছি, লাঠিটা কাজে লাগাও। কি করবো আমি? 12টা বাড়ি মারো। 12টা গোত্রের জন্য 12টা বাড়ি মারলেন সমুদ্রে। 12টা আন্ডারগ্রাউন্ড রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন লাইট সহ বানায়া দিলেন। সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? 12টা রাস্তা আল্লাহ আকবার। 12টা রাস্তা দিয়ে চলে গেল। এটা তো আল্লাহর তৈরি করা রাস্তা, ইমানদারদের জন্য। এটা কি বেঈমানদের জন্য? পার হয়ে চলে গেছেন। বেঈমান ফেরাউন এসে কয়, মুসা যেহেতু পার হলো, আমরাও পার হবো। কথা বোঝেন নাই? মরার আগে কিন্তু বুদ্ধি থাকে না। মরার আগে কি থাকে না? বুদ্ধি থাকে না। একটা বড় চিন্তা করে নাই যে এটা এত আশ্চর্যজনক একটা বিষয়, হঠাৎ করে রাস্তা তৈরি হয়ে যাওয়া। মুসা পার হতে পারে, কিন্তু আমি পার হবো কেন? এটা তো আমার বাপের রাস্তা না। আল্লাহর কি ফায়সালা দেখেন। পার হয়ে গেলেন। ফেরাউন চালাকিও করেছে। ফেরাউন বলেছে, হামান মন্ত্রীকে ডাক দিয়ে বললো, একটু রাস্তা চেক করো তো, রাস্তাটা ঠিক আছে কিনা, আমি যে আগে যাবো, আগে দেখে আসো। ফেরাউন এপার থেকে ওপারে ঘোড়া দাবড়ায় দিল, সব ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এসে বলতেছে যে, বস, সব রাস্তা ক্লিয়ার। আল্লাহ কয়, ধরবো তোরে পরে, আগে ফেরাউন ধরবো। ধরেন নাই? আসতে কর কেন? ধরেন নাই, ধরেন নাই, ধরেন নাই, ধরেছে। এই ফেরাউন যখন পানিতে চুবান খাচ্ছিল, একবার উপরে ওঠে, একবার নিচে নেমে যায়। দরিয়া তো বিশাল বড়, উত্তাল ঢেউ। যখন সে মারা যাচ্ছিল, সেই সময় সে বলতেছে, মুসা, তুমি আমাকে বাঁচাও। এই পৃথিবীতে বান্দা বাঁচাবে না, আল্লাহ বাঁচাবেন। ডাকের মধ্যে ভুল আছে না নাই? এবার বলছে, মুসার আল্লাহ আমাকে বাঁচাও। ওর আল্লাহ এখনো হয় নাই। কি বলতেছে? মুসার আল্লাহ আমাকে বাঁচাও। এই ডাকটাও ঠিক হলো না। শেষ পর্যন্ত বলে ফেললো, ও আল্লাহ আমাকে বাঁচাও, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। দেখেন কি মিথ্যু, কি কথা কি বুঝতেছেন? মরণ আগতে বলতেছে, আমি তো মুসলমান, আমাকে তুমি বাঁচাও। সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিলেন, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো মুসলমান নস, তুই হলো সন্ত্রাসী। তুই কি? সন্ত্রাসী, মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারী। না, তুই মুসলমান না। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আল্লাহ তাআলা ফিরআউনকে শুধু নয়, তার গোষ্ঠী আলা ফিরআউন, গোষ্ঠীকে আল্লাহ পাক সেই দিন দরিয়াতে চুবায়া মেরেছেন। ওই মুসলমানের স্বীকৃতি ওই শেষ মুহূর্তে দিয়ে লাভ হয় নাই। অতএব আমাকে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে সঠিক সময়ে। জোরে বলি ইনশাআল্লাহ। সারা জীবন আকাম কুকাম কইরা প্ল্যান করে সাজায়া শেষ সময়ে সে হুজুরকে ভাড়া করে, ওই বান্দারে কেন দিলা? ওরে তুমি দিও না, ওরে শেষ করে দাও। এরকম লোক আছে না? একটা প্রায় উদাহরণ দিই আমি। আগের যুগের মানুষ বিয়ে করতে হলো ঘোড়ায় চড়ে। তো ঘোড়ায় চড়ে বিয়ে করবে এক যুবক। গ্রামের এক মাতব্বরের ঘোড়া আছে। মাতব্বরকে গিয়ে বললো, চাচা, ঘোড়াটা দেওয়া যাবে? কেন? অমুক দিন আমার বিয়া। সবাই রে দিল, তোরে ঘোড়া দেবো রাজা। ছেলেটা চলে আসছে বাড়িতে, রূপক অর্থে বলছে আমি। সবে কদর চলে আসছে সামনে। মসজিদে গিয়ে তারাবি নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, নফল নামাজ পড়ে শেষ রাত্রে দোয়া করতেছে, আল্লাহ, আজকে রাত্রিতে আমার জন্য তোমার কাছে কোনো চাওয়া নাই, আমার কোনো চাওয়া পান আমি কিচ্ছু চাই না, আল্লাহ তুমি আমাকে কিচ্ছু দিও না, শুধু একটা দোয়া, বুড়ার যেন ঘোরা মরে, বুড়ার যেন ঘোরা মরে। এই দোয়া করে বাড়িতে চলে আসছে। আসার পরে দেখে মার চোখে পানি। কে মা, তুমি কাঁদো কেন? কে বাবা, তোর গরু মরছে। কি কথা কি বুঝতেছেন? তাহলে ঘোড়া মরল না গরু মরল? কার গরু মরল? যে দোয়া করেছে। যিনি হিংসা করবেন তিনি হিংসার যন্ত্রণায় ছটফট করে তিনি শেষ হবেন। যার জন্য হিংসা করা হয়, আল্লাহ পাক তাকে টেনে উপরের দিকে উঠাবে। এজন্য নফসের কোনো রোগ নিয়ে আসা যাবে না। নফসের রোগ একটা হলো হিংসা, অবৈধ কামনা বাসনা। নিজের বউ ভাল লাগে না, খালি পরের বউ ভাল লাগে। এরকম নফস আছে না নাই বলেন? এরকম লোক তো মানে কালু খুঁজে পাওয়া যাবে না। এই আছে না নাই বলেন? এগুলো নফসের প্রবলেম। নিজের বউ ভাল লাগে না, পরের বউ ভাল লাগে। নিজের জমি থাকার পর অন্যের জমি দখল করে, অন্যের ভালো নিজের কাছে সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সফল যদি হতে চাও, নফসকে আগে শুদ্ধ করো। ক্বাদ আফলাহা মান
তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই নফসকে শুদ্ধ করব কেমনে? এর জন্য 10টা পন্থা। কয়টা পন্থা বলেন? 10টা পন্থা। কোরআনে কারীমকে সামনে রেখে 10টা পন্থা আজকে আমি একটা একটা করে বলবো। সবাই কি রাজি আছেন শুনতে? সবাই শুনতে রাজি আছেন তো? কয়টা পন্থা? 10টা পন্থা। আমি কি একটাও বলেছি এই পর্যন্ত? একটাও বলিনি। আমি একটা একটা করে নফসকে শুদ্ধ করার জন্য, আমাদের তো এই দেহের মধ্যে ওই একটা টুকরা যদি ঠিক হয় গোটা বডি ঠিক, আর এটা যদি না ঠিক হয় গোটা বডি ব্যাঠিক। অতএব ওটা আগে ঠিক করুন। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? আগে ওটা ঠিক করলেই তো সব ঠিক হবে। এই জন্য আমি ওই পয়েন্টটাকেই সামনে রেখে আমি বলতে চাচ্ছি 10টা পয়েন্টে আমরা আমাদের নিজের নফসকে আমরা শুদ্ধ করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো খাঁটি মনে তওবা করব। খাঁটি মনে কি করব বলেন? তওবা। তওবার দরজা আমাদের খোলা আছে না বন্ধ? কতক্ষণ খোলা আছে বলেন? মরার পরে না মরার আগে? বলেন মরার পরে না মরার আগে? ফেরাউন কিন্তু মরার আগে কিন্তু ঠিক হতে চাইছিল, কিন্তু আল্লাহ পাক ঠিক করে দেন নাই। মরার আগ দিয়ে হবে না, মরার পূর্বেই প্রস্তুতি নিতে হবে। ফেরাউন কিন্তু বলেছিল, যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারার জন্য তার বিশাল বাহিনী নিয়ে পিছন থেকে যখন আক্রমণ করে বসলো, তাকে যখন দরিয়ার সামনে মুখোমুখি করে দিয়েছে, মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, ফেরাউন তো আমাকে চতুর্দিকে সেনাবাহিনী দিয়ে আমাকে ঘেরাও করে ফেললো, কি করা যায়? আল্লাহ বলছেন, আমি তো তোমাকে লাঠি দিয়েছি, লাঠিটা কাজে লাগাও। কি করবো আমি? 12টা বাড়ি মারো। 12টা গোত্রের জন্য 12টা বাড়ি মারলেন সমুদ্রে। 12টা আন্ডারগ্রাউন্ড রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন লাইট সহ বানায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? 12টা রাস্তা। আল্লাহ আকবার। 12টা রাস্তা দিয়ে দিল, চলে গেল। এটা তো আল্লাহ তৈরি করা রাস্তা ইমানদারদের জন্য। এটা কি বেঈমানদের জন্য? পার হয়ে চলে গেছেন। বেঈমান ফেরাউন এসে কয়, মুসা যেহেতু পার হলো, আমরাও পার হবো। কথা বোঝেন নাই? মরার আগে কিন্তু বুদ্ধি থাকে না। মরার আগে কি থাকে না? বুদ্ধি থাকে না। একটাবারও চিন্তা করে নাই যে এটা এত আশ্চর্যজনক একটা বিষয়, হঠাৎ করে রাস্তা তৈরি হয়ে যাওয়া। মুসা পার হতে পারে, কিন্তু আমি পার হবো কেন? এটা তো আমার বাপের রাস্তা না। আল্লাহর কি ফায়সালা দেখেন। পার হয়ে গেলেন। ফেরাউন চালাকিও করেছে। ফেরাউন বলেছে, হামান মন্ত্রীকে ডাক দিয়ে বললো, একটু রাস্তা চেক করো তো, রাস্তাটা ঠিক আছে কিনা, আমি যে আগে যাব, আগে দেখে আসো। ফেরাউন এপার থেকে ওপারে ঘোড়া দাপড়ায় দিল, সব ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এসে বলতেছে যে, বস, সব রাস্তা ক্লিয়ার। আল্লাহ কয়, ধরবো তোরে পরে, আগে ফেরাউন ধরবো। ধরেন নাই? আসতে কর কেন? ধরেন নাই, ধরেন নাই, ধরেন নাই, ধরেছে। এই ফেরাউন যখন পানিতে চুবান খাচ্ছিল, একবার উপরে ওঠে, একবার নিচে নেমে যায়। দরিয়া তো বিশাল বড়, উত্তাল ঢেউ। যখন সে মারা যাচ্ছিল, সেই সময় সে বলতেছে, মুসা, তুমি আমাকে বাঁচাও। এই পৃথিবীতে বান্দা বাঁচাবে না, আল্লাহ বাঁচাবেন। ডাকের মধ্যে ভুল আছে না নাই? এবার বলছে, মুসার আল্লাহ আমাকে বাঁচাও। ওর আল্লাহ এখনো হয় নাই। কি বলতেছে? মুসার আল্লাহ আমাকে বাঁচাও। এই ডাকটাও ঠিক হলো না। শেষ পর্যন্ত বলে ফেললো, ও আল্লাহ আমাকে বাঁচাও, ও আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। দেখেন কি মিথ্যু, কি কথা কি বুঝতেছেন? মরণাগ্নে বলতেছে, আমি তো মুসলমান, আমাকে তুমি বাঁচাও। সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিলেন, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো মুসলমান নস, তুই হলো সন্ত্রাসী। তুই কি? সন্ত্রাসী, মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারী। না, তুই মুসলমান না। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আল্লাহ তাআলা ফিরআউনকে শুধু নয়, তার গোষ্ঠী আলা ফিরআউন, গোষ্ঠীকে আল্লাহ পাক সেই দিন দরিয়াতে চুবায়া মেরেছেন। ওই মুসলমানের স্বীকৃতি ওই শেষ মুহূর্তে দিয়ে লাভ হয় নাই। অতএব আমাকে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে সঠিক সময়ে। জোরে বলি ইনশাআল্লাহ। সারা জীবন আকাম কুকাম কইরা প্ল্যান করে সাজায়া শেষ সময়ে সে হুজুরকে ভাড়া করে কবে, হুজুর এমন দোয়া দিবেন, এক দোয়ায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। আল্লাহ বোঝে। আল্লাহ বোঝে কিনা বলেন? আল্লাহ ঠিকই বোঝে। আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কার কাছে তওবা করব? কার কাছে? সবচাইতে বেশি ভালোবাসা আমাকে কে? অনেকে চিন্তায় আছে, বউটো হতে পারে। আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যিনি, তিনি কে? বলুন তো। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসি? বলেন 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 বলেন। সারা রাত ধরে অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, সারা রাত মদের বোতল খায়, সারা রাত জেনা করে। এরপর আল্লাহর দয়া দেখেন, ওই মদ্যপ, ওই জেনাকারের নাকের ডগে আল্লাহ পাক অক্সিজেন দিয়ে রাখছে।
সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহর রাগ কি আমার আপনার মতো নাকি? আল্লাহর ধৈর্য কত চিন্তা করেন। জেনা করতেছে, পাপ করছে, এরপরও তার নাকের ডগায় অক্সিজেন দিয়ে রাখছে, নে তওবা কর, এখনো সময় আছে, ফিরায়, আমি তো সব গুনাহ মাফ করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু পাপ যদি বেশি ভারী হয়, কি বলেন, পাপ যদি বেশি ভারী হয়, তখন আল্লাহ পাক গজব দিয়ে দেন। কি দিয়ে দেন? গজব দিয়ে দেন। মাঝখান দিয়া কোন এক শুক্রবারে ভূমিকম্প হলো না? কয় ঘন্টা হয়েছে ভূমিকম্প? 3 মিনিট। কয় ঘন্টা? কয়েক সেকেন্ড, মিনিট কোথায়? কি কয় মিনিট? 3 মিনিট হলে দুনিয়া থাকে নাকি? কি করা? কয়েক সেকেন্ড, কয়েক সেকেন্ড ভূমিকম্প হলো। সেই ভূমিকম্পে এই কি হয়েছে? কি? কোনো লাইট লাগবে না, শোনেন, আমার দিক তাকাবে না, সব আপনার দিকে তাকায় আছে সবাই। দরকার নেই তো, আমাকে দেখতে পাচ্ছেন না? সূর্যের আলোর চেয়ে তার কোনো আলো আছে নাকি? থাকুক না। এমন ভাবে দিবেন যেন টেন না পাই, সুইচ মারবেন। ওখানে ওঠেন কেন? এমনি দেখেন না কত কি হচ্ছে এদিক দিয়ে, কিয়ামত হয়ে যাচ্ছে। কি ঠিক আছে না? আমার দিকে তাকান, এর পালস বুঝতে হয়তো। সম্মানিত ভাইয়েরা, মাত্র কয়েক সেকেন্ড ভূমিকম্পে ঢাকার ধানমন্ডি, গুলশান, বারিধারা, জিওএইচএস, বড় বড় অভিজাত শিল্প এলাকার সব ধনীরা যে এলাকায় থাকে, বড় বড় 20 তলা 30 তলা বিল্ডিং এর একটা ফ্ল্যাটে একটা লোক নাই। মাত্র কয়েক সেকেন্ড খালি একটা ঝাঁকি মারছে। কি মারছে? ঝাঁকি। এক ঝাঁকুনিতে সব, জুতাও নাই, পায় কি নাই, সব ভিআইপি, জুতা খুলে, জুতা ছাড়া, পরনে লুঙ্গি আর গায়ে কোনো মতো গেঞ্জি আছে, সব থুইয়া, বউ স্বামীকে থুইয়া, স্বামী বউকে থুইয়া, সব রাস্তায় এসে ভিআইপি ফকির। ভিআইপি কি? ফকির। মানে ভিআইপি বটে, কিন্তু ভিআইপি ফকির। ভিআইপি কিচ্ছু নাই। মাত্র কয়েক সেকেন্ড। এই যে সব দৌড় মেরে ঘর বাড়ি ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে, সব থুইয়া যে রাস্তায় দাঁড়ায় আছে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে নামছে। কিসের ভয়ে? মরার ভয়ে। কিসের ভয়ে? মরবো না। আচ্ছা, জান্নাত কি মরার আগে পাবো? জান্নাত পাবো কখন? মৃত্যুর পরে। তাহলে মরা যদি আপনার ভয় লাগে, তাহলে জান্নাত নেবেন না। যারা মৃত্যু নিয়ে খুবই চিন্তায় থাকেন, ওদের জান্নাত আশা নাই। যাদের জান্নাতের আশা আছে, তাদের মৃত্যু নিয়ে কোনো চিন্তা নাই। ঠিক কিনা? মুসলমানদের বিজয়ের কারণই এটা। যুগে যুগে মুসলমানদের বিজয় হয়েছে কেন জানেন? সাহাবীরা, মুজাহিদরা রাস্তায় নেমেছেন, ভাবতেছে মরলেই তো জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো স্পিরিট, এটাই হলো চেতনা। আমরা মৃত্যুকে পরোয়া করি না, কারণ মৃত্যুর মধ্য দিয়ে জান্নাত। যেরকম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন না হাদি কেমনে দিল জীবন। হাদি জানতো তো, হাদি জানতো যে ওরা আমাকে মেরে ফেলবে। সে বলেছে আমাকে গুলি করবে, হত্যা করবে। অন্তত এই জমিনে যেন হাদির হত্যার বিচার যেন হয়। আমিন। তার ওসিয়ত এটা, তার ওসিয়ত এটা। শেষ পর্যন্ত হাদি মারা গেল। সে বলেছে আমার মরে যাওয়ার পর আমার হত্যার যেন বিচার হয়, এবং আমার ছোট্ট ছেলে একটা রেখে যাচ্ছি, একটু আপনারা দেখি। সম্মানিত ভাইয়েরা, সে জানতো তাকে হত্যা করা হবে। আজকে 20 দিন গত হতে চলছে। এত বড় একটা দেশ, 20 কোটি মানুষের দেশে মন্ত্রণালয়টা কত ব্যর্থ হলে পরে এমন সিচুয়েশন হতে পারে, আজ পর্যন্ত আসামি খুঁজে বের করা হলো না। সম্মানিত বন্ধুগণ, শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে যারাই জড়িত হোক না কেন, আজকেই হাদির হত্যার বিচার যদি না হয়, আগামীকাল আমার আপনার হত্যার কোনো বিচার হবে না। কি ঠিক কিনা বলেন? আমি আপনিও যে নিহত হব না, আমাকে মেরে ফেলবে না, তার কোনো গ্যারান্টি আছে? অতএব অধিকার নিশ্চিত করা শুধু হাদির জন্য দরকার না, সবার জন্য দরকার। বলেন, একার জন্য না, সবার জন্য দরকার। সবার জন্য দরকার। কষ্ট পাচ্ছেন মনে হয় আমার কথায়? আপনারা খুবই ভালো মানুষ, বলি আলহামদুলিল্লাহ। সবাই তওবা করতে রাজি আছি তো? কার কাছে তওবা করব? আমি তওবা করব, আমাকে মাফ করবেন কে? আমার দায়িত্ব তওবা করা। আমার দায়িত্ব কি? আর আমার আল্লাহর দায়িত্ব কি? মাফ করা। আপনি তওবা করলেন না, মাফ করবেন কেন?
আমাকে আপনাকে তওবা করতে হবে। গুনাহ একটা যোগ্যতা মানুষের, গুনাহ হবে কারণ জীবনে চলাচল করতে গেলে ভুল করে ফেলে মানুষ, হঠাৎ করে রেগে যায়, ভুল একটা কথা বলে ফেলে। ধরেন আপনি কোনো মানুষের সঙ্গে কথা বলতে তিনি হঠাৎ করে রেগে গেছেন, খেপে গেছেন, একটা ভুল করে ফেললেন, সঙ্গে সঙ্গে সেই লোকটার হাতটা চেপে ধরে বলবেন, ভাই ভুল হয়েছে, আমারে মাফ করে দিও, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সারা জীবন সবসময় একটা বিষয় মাথা রাখবেন, নিজে যদি মাথা নিচু করে ফেলি, নিজে যদি অনুগত হয়ে যায়, নিজে যদি সরি বলতে পারি, আল্লাহর কসম আপনার বিজয় কোথাও কেউ ঠেকাতে পারবে না। সব জায়গায় আগে হেরে যাব, জিতায় দিবেন কে? কে জিতায় দিবেন? আল্লাহ জিতায় দিবেন। খাঁটি মনে আমরা তওবা করব, আল্লাহকে স্মরণ করব। মহান রব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলছেন, যে আয়াত আমি শুরু করেছি, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই আয়াতের মধ্যে তিনটা কাজের সফলতা আছে। নাম্বার 1 হলো যারা নফসের শুদ্ধতা নিয়ে আসবে, যারা নফসকে শুদ্ধ করবে হিংসা থেকে, লোভ থেকে, অহংকার থেকে, উগ্রতা থেকে। অহংকার ক্ষমতার আছে, অহংকার টাকার আছে, অহংকার চেহারার আছে। বিগত 16 বছর হাসিনা যে আচরণগুলো করেছে, বিনয়ের না অহংকারের? বলেন বিনয় না অহংকার? অহংকার। এটা আমার বাপের দেশ, আমার বাপ স্বাধীন করছে বলছে না? বলছে কিনা বলেন? রাজাকারের নাতিপতি কেন চাকরি পাবে? এই সমস্ত আচরণগুলো করেছে, এগুলো বিনয় নয়, এগুলো অহংকার। আল্লাহ পাক মাটির সঙ্গে মিশায়া দিয়েছে, ঠিক কিনা? অহংকার দেখাতে যাবেন না কখনো। অহংকার আছে যার, পতন আছে তার। অবশ্যই পতন হবে। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন নাই। দেন নাই তো, ছেড়ে দিয়েছেন, ধরেছেন সময় মতো, একদম সময় মতো ধরে মামু বাড়ি দিল্লি গিয়ে পাঠিয়ে দিয়ে রাখছে। বসে থাকো এখানে, দেখো তোমার এত বড় ক্ষমতা, তুমি কোথায় এসে বসে পড়লা? সম্মানিত ভাইয়েরা, তিনটা কাজের সফলতা, একটা হচ্ছে নফসকে শুদ্ধ করা, নাম্বার 2 হচ্ছে জিকির করব কার? ওয়াযাকারা ইসমা রাব্বিহি, তার রবের নামের জিকির করা। আমি যে আয়াতগুলো বলছি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহর নামের জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। সব ভুলে গেলেও আল্লাহকে কখনো ভুলে যাওয়া যাবে না। আল্লাহকে ভুলে যাওয়া মানে সব শেষ হয়ে যাওয়া। কারণ দিন শেষে আমার কেউ আপন নয়, দিন শেষে আমার আপন কে বলেন? আল্লাহ তাআলা। আলমে আরওয়াহে ছিলাম আল্লাহর সাথে, মার পেটের মধ্যে ছিলাম আল্লাহর সাথে। আমার আল্লাহ যদি আমাকে 1 সেকেন্ড না দেখতেন, মার পেট থেকে মরা মানুষ হয়ে বের হয়ে আসতাম। কি নিখুঁত করে বানিয়ে রেখেছেন। পৃথিবীর প্রত্যেকটা কারখানাগুলো আলোকিত, আলো ছাড়া কোনো প্রোডাক্ট হয় না। কিন্তু আমার আপনার যে বড় হওয়ার জায়গা, আমার আপনার যে জন্মের জায়গা, সেটা হলো একটা অন্ধকার জায়গা, সুরক্ষিত একটা জায়গা। মার পেটের মধ্যে, মার জরায়ুতে 10টা মাস ছিলাম। সেখানে কয় পাওয়ারের লাইট ছিল? ছিল কোনো বাল্ব ছিল? একটা নিকষ কালো ঘন অন্ধকারের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা জায়গার ভিতরে ফি কারারিন মাকিন নিখুঁত করে বানালেন। চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন, হাতের জায়গায় হাত দিলেন, মুখের জায়গায় মুখ দিলেন, চুলের জায়গায় চুল দিলেন। এরকম করে মাথা থেকে পা পর্যন্ত দেখুন, এই সব কিছুর অবদান একমাত্র কেবলমাত্র যার, তিনি আমার। চিল্লায় বলুন কে? চোখের মধ্যে পানি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কানের মধ্যে ময়লা আছে না নাই? জিহ্বার চতুর্দিকে লালা আছে না নাই? এগুলোকে আপনি দেন না আল্লাহ দিয়ে দেন? মুখের লালা যদি না থাকতো আমি কথা বলতে পারতাম না, মুখ শুকে যেত, দম আটকে মরে যেতাম। এই যে গলা থেকে লালা চতুর্দিকে, জিহ্বার চতুর্পাশে যে 24 ঘন্টা যে লালাগুলো বের হয়, পিচ্ছিল পিচ্ছিল বের হয়, কেউ বের করে দেয় না। কে বের করে দেন বলেন? আল্লাহ বের করে দেন। আবার কানের মধ্যে কিছু ময়লা আছে, এই ময়লাকে আমরা মনে করি ময়লা, এটা ময়লা নয়, এটা কানের জন্য ভালো, কানের জন্য দরকার। দেখবেন কোন বিয়ারিংকে যদি জং অ্যাটাক করে ফেলে, সেই জং থেকে বাঁচানোর জন্য বিয়ারিং এর গিরিজ করা হয়, মবিলিং করা হয়, মোবিল করা হয়। ঠিক তেমন আল্লাহ পাক কানের মধ্যে পার্টস গুলো যেন ব্যাঠিক না থাকে, নষ্ট যেন না হয়, দেখেন আল্লাহ পাক গিরিজ রেখে দিয়েছেন, ময়লাগুলো রেখে দিয়েছেন। ইয়ার ওয়াক্স, এটাকে এলাকায় কি বলে? কানের খোল। খোল মানে গরু খায়, গরুর খাবারের নাম খোল। এই খোল কিন্তু সেই খোল নয়।
এই খোলটা এমন একটা খোল যে খোলটা আপনার জন্য আমার আপনার জন্য দরকার। এটা স্বাদ কিন্তু তিতা। এটা স্বাদ কি বলেন? তিতা। যদিও খান নাই, কিন্তু সায়েন্স বলছে এটা তিক্ত। কেন তিক্ত? রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, ঘুম আসলে তো কোনো সেন্স থাকে না। হঠাৎ করে এই কানের ময়লা যদি মিষ্টি হয়ে যেত, তাহলে সমস্ত পিঁপড়াগুলো জমা হতো কার কানে গিয়া? আমার আপনার কানে গিয়ে জমা হতো। কারণ মিষ্টি আছে যেখানে, পিঁপড়া আছে সেখানে, যেখানেই চলে যেত। সমস্ত পিঁপড়াগুলো কানের মধ্যে জমা হলে পরে ঘুম পারবেন কখন? কান সাফ করবেন কখন? হঠাৎ করে কোনো পিঁপড়া যদি বেলাইন হয়ে যদি কানের মধ্যে ঢুকেও যায়, যখন দেখে তিতা, সে নিজে আপনি বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলা যাবে না? কানকে সিকিউর করেছেন। আবার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে দিয়েছেন। প্রতি মিনিটে মানুষ চোখের পলক ফেলে 20 থেকে 25 বার, 15 থেকে 20 বার তার চোখের পলক ফেলে। এই পলক ফেলার সঙ্গে সঙ্গে ধুলাবালিগুলো বের হয়ে যায়। চোখটাকে আল্লাহ পাক জীবাণুমুক্ত রাখেন। চোখের পানি লবণ না মিঠা? আস্তে করে, লবণ না মিঠা? লবণ। খাই হলো মিঠা আর হয়ে যায় কি? লবণ হয়ে যায়। আমার আপনার চোখের পানি কেন লবণ? লবণ হওয়ার কারণ হলো, লবণ আছে যেখানে, জীবাণু নাই সেখানে। আমার আপনার গোটা বডি সব চামড়ার প্যাকেট দিয়ে সবগুলো সাজানো গোছানো, একদম প্যাকেট করা, সহজে কোনো জীবাণু অ্যাটাক করবে না। কিন্তু চোখটা চামড়া দিয়ে প্যাকেট করা নাকি? চোখটা ফাঁকা, চোখটা বাহিরে। এই জন্যই খোলা এই চোখটাকে, এই পার্টসটাকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের পেছনে মেশিন সেট করে দিয়েছেন। 24 ঘন্টা সে পানিগুলোকে লবণ করে আস্তে করে চোখের মধ্যে পৌঁছায় দেয়। প্রতিদিন বান্দার চোখ থেকে 24 ঘন্টায় 1 মিলিলিটার চোখের পানি বের হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কে করে দিয়েছেন? আস্তে বলবেন না, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আমি আল্লাহর নাম নেব না কেন? আল্লাহ তো আমাকে চালান, চোখটা আল্লাহ চালান। চোখ চালান কে? চোখের পেছনে মেশিন দিয়েছেন কে? চোখ দিয়ে দেখে কে? ব্যক্তি আল্লাহ দেখে না? অন্যের বোর দিকে ছায়া থাকে আল্লাহ। নিজে দেখি আমি, কিন্তু সেবা দেন কে? চোখ দিয়ে দেখি আমি, আমাকে সেবা দেন কে? আল্লাহ আমাকে সেবা দেন। আল্লাহর জিকির করতে ভোলা যাবে না। এই যে মুখের লাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মুখের লালা আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দিয়েছেন? আল্লাহ পাক প্রত্যেক জিহ্বাকে ভাটায় রেখেছেন না জোয়ারে রেখেছেন? বলেন, ভাটা না জোয়ার? জলপাই খায় আরেকজন, আর আপনার মুখ দিয়ে কি পরে কিনা বলেন? তাহলে এখন কোন, ভাটা না জোয়ার? জোয়ার। খালি জলপাই ধরে আছে একজন, তেঁতুল ধরে আছে, এদিকে আপনার জিহ্বা দিয়ে খালি পানি পড়ে। কি জোয়ার! আল্লাহু আকবার বলেন। এই জোয়ার কে সৃষ্টি করেছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে 24 ঘন্টা আমি তোকে দেখি, তুই আমাকে বলবি না? একটা ইতিহাস মনে পড়লো। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় নাম্বার খলিফা বলেন? 2 নাম্বার খলিফা। অর্ধজাহানের শাসক তিনি, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। ওমর ফারুকের মৃত্যুর সময় যখন হয়ে গেল, কয় নাম্বার খলিফা বলেন? 2 নাম্বার খলিফা। বহুদিন আগে এক মাহফিল, আজ থেকে 20 বছর হবে, আমি এলাকায় আসছি, কিন্তু শিকড়ে একটা মাহফিল করেছে, আজকে না হলো 16-17 বছর আগে। শিকড় মাহফিল। আমাদের কাহালুর বজলুর রশিদ ভাইকে চেনেন তো নাকি? বজলুর রশিদ ভাই অত্যন্ত খুব সুন্দর আলোচনা করেন, সুন্দর কথা বলেন, এবং ওনার কথার মধ্যে একটা সৌন্দর্য কি জানেন? খুবই রস। লোকটাই রসে ভালো, আলহামদুলিল্লাহ। এক একজনের এক একটা সৌন্দর্য থাকে, এক একটা ফুলের এক একটা গন্ধ থাকে না? জি, আল্লাহ পাক থেকে রস দিয়ে বানিয়েছেন। এমন কিছু উদাহরণ দেয়, কোথাও খুঁজে পাবেন না, শুধু ওনার মধ্যে খুঁজে পাবেন। একদম উদ্ভট কিছু কিছু কথা, মানে অদ্ভুত কিছু কিছু উদাহরণ তার মুখ থেকে বের হয়, যেটা কোথাও খুঁজে পাবেন না। এটা সৃজনশীল প্রতিভা আল্লাহ পাক তাকে দান করেছেন। আল্লাহ তুমি তাকে সিহাতে কুলিয়া দান করো, আমিন। দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করো। জোরে বলি আমিন। আমাদের বজলুর রশিদ ভাইকে শুধু এলাকার মানুষ চেনে না, গোটা দেশ তাকে চেনে। তার কথার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে, এটা আপনাদের সম্পদ। এটা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো বহুদিন আগে এক মাহফিলে বললাম যে ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তা আমি তাকে বললাম, তুমি 100-তে 100 পেয়েছো, কারণ তোমার বুদ্ধি অনুযায়ী তুমি জবাব দিয়েছো। কিন্তু এই ওমর তো সে ওমর না। এই ওমর হচ্ছে আমার নবীর প্রিয় সাহাবী, দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো এবং নবীর শহরে মৃত্যু দিও।
আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, নবীর শহরে আমাকে মৃত্যু দিও, আমাকে শহীদের দরজা দিও। কিন্তু সেই সময় মদিনায় যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নাই। তিনি শহীদ হতে চান, তাহলে মদিনার শহরে আবার মৃত্যু চান কেমন? দোয়াটা কেমন উল্টা পাল্টা মনে হচ্ছিল। কিন্তু আল্লাহর ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। ফজরের সময় নামাজে দাঁড়াইছেন, প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে যখন রুকুতে চলে গেছেন, এক জালিম এসে তার ডান দিক থেকে এসে বিষাক্ত বিষওয়ালা বিষ মিশ্রিত ছুরিটা নিয়ে পেটের ডান পাশে ঢুকায়া দিয়েছে নামাজের মধ্যে। চাকুটা আবার বের করে রুকুর মধ্যেই আবার সামনে থেকে সজোরে তল পেটে যখন ছুরিটা যখন ঢুকায়া দিয়েছে, কিছু ভুঁড়ি বের হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হই যে মাথা চক্কর মেরে পড়ে গেলেন। সেন্স নাই, কয়েক ঘন্টা পর্যন্ত সেন্স নাই। যেই লোকটা মেরেছে তার নাম হলো আবু লুলু মাজুসি। আবু লুলু মাজুসি এই লোকটা ছিল অগ্নি উপাসক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন সেন্সটা ফিরে আসলো, তিনি তার সামনে সন্তানকে দেখতে পেলেন। তার সন্তানকে বলছেন, আব্দুল্লাহ এই দিকে আসো। কাব্বা, আপনি কেমন লাগতেছে? বলছে, বাবারে পানি নিয়ে আয়। পানি নিয়ে আসতে গেছে, পানি নিয়ে ওমরে ফারুকের সামনে ছেলে যখন নিয়ে রাখছে, তখন বলতেছে, বাবা এটা তুমি কিসের পানি আনছো? বাবা তুমি পান করবে, তুমি তৃষ্ণার্ত মনে হচ্ছে। কে বাবা, এটা তো পান করার জন্য পানি চাই নাই, আমার ফজর নামাজ হয় নাই, নামাজটা তো পড়া দরকার, ওযুর পানি নিয়ে আসো। সুবহানাল্লাহ। বুড়ি বাহিরে, অথচ ফিকির টাকা, জিকির টাকা। এটাই হচ্ছে জিকির। এটার নাম কি? জিকির। বাবা আমার নামাজ হয় নাই, ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি আনা হলো। গামছা দিয়ে পেটটা বেঁধে ফেললেন, বুড়িটা বের হয়ে গেছে। গামছা দিয়ে পেটটা বাঁধলেন, কষ্ট করে বসে বসে নামাজটা তিনি পড়ে নিলেন। নামাজটা শেষ করার পরে মুখে তার হাসি। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ কান্দো কেন? কান্দো না, আল্লাহ পাক আমার নিয়ত মনে হয় কবুল করে নিয়েছেন। আমাকে কোনো মুমিন মানে নাই, কোনো মুসলমান আমাকে আঘাত করে নাই। আমাকে আঘাত করেছে অগ্নি উপাসক আবু লুলু মাজুসি। যখন আমাকে আঘাত করেছে, আমি নিজেকে খুব ধন্য মনে করছি, আজকে আমি শহীদের দরজা পেয়ে যাব। আব্দুল্লাহ, চিন্তা করো না আব্দুল্লাহ, তুমি কেঁদো না। বলছে, আব্বা ডাক্তার নিয়ে আসছি, একটু চিকিৎসা করাই। ঠিক আছে, চিকিৎসা করাও। ডাক্তার সামনে বসে আছে। ওমরে ফারুক বলছে, চিকিৎসা শুরু করো। এক গ্লাস দুধ তার হাতে দেওয়া হলো। এক গ্লাস দুধ তিনি পান করলেন, কিন্তু পান করে থাকলো না পেটের ভেতরে। আস্তে করে ওই তল পেট দিয়া নারী ভুঁড়ি যেদিক দিয়ে বের হয়ে গেছে, দুধটা বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার, চিকিৎসক, হাকিম চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আমি আমার চিকিৎসার সর্বশেষ চেষ্টা করলাম, রোগী বাঁচাতে পারবো না। ওমর ফারুকের কানে যখন এই শব্দটা চলে গেছে, তিনি আলহামদুলিল্লাহ বলে বলছেন, ডাক্তার রে তুই আমাকে বাঁচাবি কেমনে? নাকের মধ্যে আমার রব জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার বলছেন, আব্দুল্লাহ আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক চলে আসবে। এবার ডাক্তার চলে যাচ্ছে। ডাক্তার যাওয়ার পথে পিছন দিক থেকে ওমর ফারুক তার দিকে তাকায়, দেখেন তার পাজামাটা গিরার নিচে। পাজামাটা গিরার নিচে। গিরার নিচে পাজামা পরা হালাল না হারাম? আজ তাকাবেন না, হালাল না হারাম? গিরার নিচে পড়লে পর আল্লাহ পাক কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। এই দৃশ্য যখন তারা চোখে ধরা পড়লো, মুমূর্ষু রোগী, ভুঁড়ি বাইরে বের হয়ে গেছে, সেই সময় তিনি ডাক্তারকে ডাক দিয়ে বলছে, ডাক্তার এইদিকে আসো, তোমার পাজামার কাপড় ঠিক করো, কারণ কিয়ামতের দিন আল্লাহ তোমার দিকে তাকাবেন না, পাজামা ঠিক করো। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যুর পূর্ব মুহূর্ত দাওয়াতি কাজও তিনি বন্ধ রাখলেন না, দুনিয়া থেকে বিদায় নেবেন। এবার বলছেন, আব্দুল্লাহ আমার বড় শখ, আমার বন্ধু, আমার সারা জীবনের বন্ধু আমার আবু বকর আমার নবীর সাথে শুয়ে আছে। আমার বন্ধু আবু বকর নবীর পাশে একসাথে ঘুমাচ্ছেন, কবরে শুয়ে আছেন। আমার বড় শখ, আমি নবীর পাশে ঘুমাবো, কিন্তু জায়গা তো আমার নয়, জায়গা তো আয়েশার। তুমি আমার পক্ষ থেকে তুমি চলে যাও, আম্মা জান আয়েশার ঘরে চলে যাও, আম্মা জান আয়েশার কাছে গিয়ে আমার সালাম দিয়ে দাও। যখন চলে গেছেন, চলে গিয়ে সালাম দিয়ে বলছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আব্বা জান আমাকে পাঠিয়েছেন। আমার আব্বার বড় শখ, আমার নবীজির কবরের পাশে তিনি ঘুমাবেন, তার বন্ধুর কবরের পাশে তিনি ঘুমাবেন, কিন্তু জায়গা তো আপনি দিলে পরেই না তিনি এই সুযোগটা পাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, শোনো আব্দুল্লাহ,
তোমার বাবা যেহেতু আমার কাছে প্রস্তাব করেছেন, তো একজন মহান, এত বড় একজন মহান ব্যক্তি, আমি এই প্রস্তাবটাকে কেমনে অমান্য করি? আমি আমার নিজের জায়গাটুকু অর্ধ জাহানের খলিফা ওমর ফারুক আমি দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার ঘরে রাসূল ইন্তেকাল করেছেন, এই জন্য তার ঘরটা আম্মা জানের ঘর ছিল এটা।